গাছে এভাবে কাঁঠাল পেকে আছে আর আমি সেটা টিপে টিপে দেখছি। এটা আসলেই খুব একটা আনন্দের বিষয়। এবার যেহেতু কোরবানি ঈদের সময় অনেক বেশি গরম ছিল, কাঁঠালগুলা খুব দ্রুত পেকে যাচ্ছিল গাছেই। তো একসঙ্গে ২, ৩টা, ৪টা, ৫টা মানে সবগুলা গাছ মিলিয়ে প্রতিদিনই প্রায় ৪-৫টা কাঁঠাল পাকতেছিল। কাঁঠাল যদিও এত খাওয়া যায় না, আর গরম পড়লে তো কাঁঠাল খাওয়াই যায় না। তো আমরা পাকা কাঁঠালগুলা কাটছিলাম। তো দেখেন এই যে এই গাছের কাঁঠালগুলা কিন্তু অনেক মজা। তো এখানে গাছেই ২টা কাঁঠাল পেকে গেছিল। তো আমরা ২টা কাঁঠাল কেটে নিলাম। আর তারপর আরেকটা গাছ থেকেও আমরা কাঁঠাল কাটতে গেলাম। সেই গাছেও কাঁঠাল পেকে গিয়েছিল। তো ভাবলাম যে আজকে সব একসঙ্গে কাঁঠাল পেড়ে নেই। তো আর এই কাঁঠালটা ছিল পরের দিন পাড়া। এটা আমরা চলে আসবো এইজন্য পেড়ে রাখছিলাম। এগুলা কাঁচা কাঁঠাল ছিল কারণ পাকা কাঁঠাল তো আর ক্যারি করা যায় না, এজন্য কাঁচা কাঁঠাল কেটে রাখছিলাম যে কাঁচা কাঁঠাল নিয়ে আসবো। এই গাছ থেকে আবার কাটলাম কাঁচা কাঁঠাল। আবার এই গাছ থেকেও ২টা কাঁচা কাঁঠাল কেটেছিলাম, যে একজনকে দেওয়ার জন্য আর নিজেরা আনার জন্য। এটা একটু উঁচুতে হওয়ায় এখানে আসলে কাঁঠাল পাড়তে একটু কষ্টই হচ্ছিল। তারপর মই এনে মই দিয়ে কাঁঠালগুলা কাটছিল। কাঁঠালগুলা এখান থেকে কাটতে পারলেও আসলে নামাতে খুবই কষ্ট হচ্ছিল, কারণ এখান থেকে কাঁঠাল নামানো মইয়ের উপর দাঁড়িয়ে খুবই কঠিন বিষয়, আর নিচে ছিল পুকুর। তো ফার্স্টে যে কাঁঠালটা কাটছিল সেটা একদম পুকুরেই পড়ে গেল। এই যে এটা এখান থেকে কাটলো, এটা টুস করে পুকুরে চলে গেল। ওটা আর ধরা যায় নাই। আর এটাকে কাটার সময় কোনো মতে আর কি ধরে নামানো হয়েছিল। আর ওটা তো পুকুরেই পড়ে গিয়েছিল। তো পুকুরের মাটি কাদা নরম থাকায় কাঁঠালের তেমন কোনো সমস্যা হয় না। শক্ত মাটি বা আম কোনো ইটের উপর পড়লে তখন কাঁঠাল ফেটে যাওয়ার চান্স থাকে। তো এটা যেহেতু পানির ভেতরেই পড়ছিল তো কিছু হয় নাই। তারপরে এই যে কাঁঠালটা তুলে আনলো। আর এই যে আমরা মোট ৪টা কাঁঠাল কেটেছিলাম এদিন, কাঁচা কাঁঠাল, আর আগের দিন পাকা কাঁঠাল কেটেছিলাম ২টা। তো দেখেন কাঁঠালগুলো কিন্তু খেতে অনেক টেস্টি ছিল।